আজ আর একটা ভিডিও নিয়েছি, এটাও ইন্ডাকশান রিপেয়ারিং, আর এটাকে বলতে পারেন মেনটেনেন্স। ছোট্ট রিপেয়ারিং কিন্তু মেনটেনেন্সটা বড়। এটা দীর্ঘদিন আপনি যদি বাড়িতে ব্যবহার করেন যে ইন্ডাকশানগুলো, তারপরে যে ভিতরে কী অবস্থা হয় সেইটা আমি দেখাচ্ছি। তো এটা আমার মনে হয় হয়তো ওরা প্রায় বছর দেড় দুয়েক ব্যবহার করেছে রান্নাঘরের মধ্যে। তো এটা আমি খুলে নিচ্ছি। তো আমি তাড়াতাড়ি ভিডিওটা করব, একটু স্পিড করে দেখাবো যাতে কম সময়ের মধ্যে অনেক কিছু বোঝাতে পারা যায়। তো যাই হোক, আমি খুলে দেখাচ্ছি। দেখুন কী অবস্থা ভিতরটাতে, মানে পুরো মাকড়সা, তার সঙ্গে যে আরশোলাতে পুরো ভর্তি, একদম বোর্ডটা জঘন্য অবস্থা হয়ে গেছে। এর সুইচগুলো কাজ করছে না, যেটা কুলিং ফ্যান সেটা কাজ করছে না। তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি ফটাফট কিন্তু খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি এটাকে পুরো সবকটা পার্টসগুলো খুলি, আগে দেখাই কী অবস্থা হয়েছে। এটা সুইচ বোর্ডটা, কিবোর্ডটা কী অবস্থা ভিতরটা, আর উপরটা ইন্ডাকশানের উপর দিকটা খুব বাজে অবস্থা হয়েছে। তো আমি ব্রাশ দিয়ে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করছি, আর দেখুন পুরো আরশোলা ঘুরে বেড়াচ্ছে, ছোটো ছোটো আরশোলা এখানে বাচ্চা দিত। বোর্ডটা অবস্থা খুব বাজে করে দিয়েছে, তারগুলো পুরো চ্যাটচেটে, তার সঙ্গে একটা তেলচিটের ময়লা, মানে কাজ করতে গেলেই কেমন যেন একটা গা গুলিয়ে আসে আর কি, এক কথায় বলতে গেলে আর কি। আমি দেখাচ্ছি। তো আমি কাজটা পুরোটাই আপনাকে দেখাবো। কিবোর্ডের যে উপরে যে প্লাস্টিকটা সেটাও কিন্তু দেখলেন যে ভেঙে গেছে, প্লাস্টিকটা মানে ফেটে গেছে আর কি, বিশেষ করে যেটা পাওয়ার সুইচের যে জায়গাটা। আর সেই কারণে পাওয়ার সুইচে দিয়ে জলও ঢুকেছে ভিতর দিক থেকে, কারণ অনেক সময় মোছামুছি করতে হয়। তো পাওয়ার সুইচটা নষ্ট হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটা বটম সুইচগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি খুব স্পিডে খোলার ভিডিওটা করছি আর কি, যাতে কম সময়ের মধ্যে আমি দেখাতে পারি। যদিও এই সারাদিন আমার লেগে গেছে এটা এই পরিষ্কার আর করতে গিয়ে, কাজ করতে গিয়ে, কারণ এটা এত ময়লা ছিল, পাখাটা চলছিল না, কুলিং ফ্যানটা, প্লাস বোর্ডের পিছন দিকটা পর্যন্ত আরশোলাতে পুরো ভর্তি আর কি। ফলে সেটাকে একটুখানি পেট্রোল দিয়ে ওয়াশ করতে হয়েছে বোর্ডের পিছন দিকটাকেও। তো জায়গায় আমি খুলে নিচ্ছি, উপরে পলিথিনটা খুলে দিলাম, কারণ এটাও একদম লুজ হয়ে গেছে, এটা দিয়েও কিন্তু ভিতর দিকে জল ঢুকে যাচ্ছে আর কি। তো যাক, প্রথমে বোর্ডটা একটুখানি চেক করে নিই, আমি পরিষ্কার করে নিয়েছি। তো বোর্ডটা চেক করে নিয়েছি বোর্ডটাতে কোনো শর্ট সার্কিট আছে কি না। তো এটা সিরিজে আমি যদি টেস্ট করি, একটা ছোট্ট বিপ আওয়াজ করবে, তাহলে বোঝা যাবে যে বোর্ডটা ঠিক আছে, নাহলে আবার বোর্ডের কাজ করতে হতো। তো যাক, এটা বোর্ডটা ঠিক আছে, বোর্ডটার কোনো মেন যে মাদার বোর্ডটা সেটা কোনো প্রবলেম হয়নি আর কি। মূলত এই কিবোর্ডটার যে সুইচগুলো নষ্ট হয়েছে, যেটা বললাম পাওয়ার সুইচটা তো কাজই করছিল না, বাকি পাশাপাশি কয়েকটা সুইচ আমি যেগুলো চোখে বোঝা যাচ্ছে আর কি, যেহেতু আমি ইন্ডাকশান চালু না করে আমি এটাকে কাজটা করতে হচ্ছিল। প্রথমে বলেছিল যে পাওয়ার সুইচটা খারাপ, তাহলে পাওয়ার সুইচটা পাল্টাচ্ছি, আর এর পাশাপাশি যে কটা সুইচ একটু শক্ত লাগছে বা মনে হচ্ছে যে খারাপ হতে পারে, সেই সুইচগুলো আমি কিন্তু পাল্টে নেব। বটম সুইচগুলো বাজারে পাওয়া যায় খুবই কম পয়সার মধ্যে। তো এইগুলো অনেক রকম ধরনের সুইচ পাওয়া যায়, কোনটার লেগটা ছোটো, কোনটা বড়, এরকম আর কি। তো সেগুলো সব দেখে শুনে কিন্তু আপনাদেরকে সুইচ কালেকশানটা আপনাদেরকে রাখতেই হবে। তো যাই হোক, আমার এখানে সুইচটা আছে, আমি সুইচটা লাগিয়ে নেব। আর দীর্ঘদিন সুইচটা যদি আপনার এতে রাখা থাকে আর কি, তাহলে একটুখানি সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে কি হচ্ছে ঝালাইটা ধরতে সুবিধা হবে আর কি। তো আমি সেটা পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে আমি ফটাফট লাগিয়ে নেব। সুইচটা লাগানো এমন কোনো ঝামেলা কিচ্ছু নেই, একটুখানি সোল্ডারিং পেস্ট লাগিয়ে আর সোল্ডার দিয়ে আমি এটা করে নিচ্ছি আর কি। যাক, আমি এটাকে লাগিয়ে নিচ্ছি সুইচটা। তো আমি প্রথমেই পাওয়ার সুইচটাকে লাগাচ্ছি, পাশাপাশি যে কটা সুইচ মনে হচ্ছে আমার সেগুলো কিন্তু আমি লাগিয়ে নেব। 1 নম্বর সুইচটা আমার পাল্টানো হয়ে গেছে, আর এটা পাল্টাচ্ছি, খুলতে গেলে কিছু না, পিছনে আমি আঙুলটা দিয়ে আর একটু চাপ দিয়ে দুটোকে পরপর হিট করলেই, আর আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু খুলে যাবে। এটা আপনারা যারা দীর্ঘদিন প্র্যাকটিস করে নেবেন তাহলে খুব সহজে কিন্তু খুলে যাবে। আর লাগাবার সময় উপরে বেশি কিছু পরিষ্কার করার দরকার নেই, সুইচটা উপর থেকে বসিয়ে
আর ঝালাইগুলো দিয়ে আবার তাতালটা ধরলেই কিন্তু টুকটুক করে বসে যাব। কিন্তু অবশ্যই আমি বারবার ধরে বলবো যে সুইচটা যদি একটু থেকে থাকে আপনার কয়েকদিন, একটু সিরিজ পাওয়ার দিয়ে ঘষে নেবেন, তাহলে কাজটা করতে খুবই সুবিধা হবে, মানে ঝালাইটা ধরতে সুবিধা হবে। আর প্লাস হচ্ছে যেটা আমরা এটা বলি হয়তো উপর থেকে ঝালাই হলো কিন্তু বোর্ডের সাথে লাগলো না, সেই ধরনের কিন্তু ড্রাই সোল্ডারিং যেটা আমরা বলি সেটা কিন্তু হবে না তখন। তো সেটার দিকে একটু নজর রাখতে হবে। তো যাক, এটা আপনারা অভিজ্ঞতা দিয়ে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এগুলো সাহস করে করতে হবে। আর বাড়ির যারা রিপেয়ারিং করছেন, বাড়িতে যারা করছেন আর কি, তাদের ক্ষেত্রে বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা একটুখানি নজর রাখতে হবে। তাহলে কিছু ইন্ডাকশানটা কিন্তু অনেক দিন ধরে চলবে। খুলতে এমন কোনো ব্যাপার নেই, একটা স্ক্রুড্রাইভার থাকলে আপনি খুলে নিতে পারবেন। একটু পরিষ্কার করে নেওয়া, প্রয়োজনে একটুখানি ন্যাপথলিনের ছোট্ট একটা টুকরো দিয়ে দেবেন ভিতরে, আমি বলবো, যাতে কোনো আরশোলা বা অন্য কোনো পোকামোকা না ঢোকে। তো আমি সুইচটা লাগিয়ে নিলাম। এবার এই কাভারটা কাভারটাও লাগিয়ে নিচ্ছি। আর পাওয়ার সুইচের যে কাভারটার এখানটা ফেটে গেছে, সেইটা আমি কী করবো, একটা ছোট্ট পলিথিনের, একটা শক্ত আর কি, মানে যে পলিথিন পেপারগুলো আছে আপনার কাছে, তার মধ্যে এখানে দেখে শুনে একটা পলিথিন ওর মধ্যে লাগিয়ে নেবেন। আগে আমি লাগিয়ে নিচ্ছি পলিথিনটা। তার আগে আমি এটা ডেনড্রাইট দিয়ে ব্যবহার করছি, ডেনটা লাগিয়ে নিচ্ছি। আর ডেনড্রাইট নিয়ম হচ্ছে একটুখানি জানেন আপনারা, হালকা একটু বাতাসে দিয়ে তারপরে লাগাতে হবে। প্রথমে পাওয়ার সুইচের উপরে একটা কাভার লাগিয়ে দিলাম, কারণ ওই জায়গাতে আমার একটু ফেটে গেছিলো কিবোর্ডের উপরে যে প্লাস্টিকটা, তো সেটা লাগিয়ে দিলাম, একটা প্লাস্টিক তলাতে লাগিয়ে দিলাম। এরপরে আমি উপরের কাভারটা আর একটু ডেনড্রাইট ভালো করে দিয়ে আর একটু হাওয়াতে হালকা একটু শুকিয়ে নিলাম, দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি আমি। ব্যাস, এটা লাগানো হয়ে গেল। এইটা অবশ্যই দেখতে হবে, কারণ কোনো জায়গায় যদি ফেটে যায় সুইচের উপরেগুলো বারবার ধরে প্রেস করতে করতে, তাহলে সেটা দিয়ে জল ঢোকার একটা সম্ভাবনা থাকেই আর কি, কারণ মোছামুছি তো করতেই হয়। তো সেইটুকু পরিষ্কার কিন্তু রাখতে হবে। আর ওই প্লাস্টিকটা প্রয়োজন হলে উপরে একটা যে কোনো স্যালোটেপ লাগিয়ে দিতে পারেন, কোনো একটা কাভার লাগিয়ে দিতে পারেন, যাতে সুইচটা দেখতে পাওয়া যায় কিন্তু জল যেন না ঢোকে। তো আমার হয়ে গেছে এটা লাগানো। এরপর আমি নিচের অংশটা, বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি, যেটা বললাম যে একটুখানি পেট্রোল দিয়ে তলাটা পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি এই তলার দিকে যে মাদারবোর্ডটা লাগিয়ে নিচ্ছি আমি ফটাফট। আর এই পাখাটার ক্ষেত্রে যেটা বললাম, পাখাটা চলছিল না, আমি পরিষ্কার করার পরে চলছিল না, তো একটুখানি পেট্রোল দিয়ে একটু লুজ করে নিলাম একটুখানি। তারপরে একটুখানি যে কোনো লুব্রিকেটেড অয়েল একটু দিয়ে দিতে পারেন, তাহলে পাখাটা স্মুথলি চলবে। আর এই কুলিং ফ্যানটা কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে। তো এরপর আমি কয়েলটা লাগিয়ে নিচ্ছি। জায়গাটা দেখে নিন কোনখানটা লাগাতে হবে। অনেক সময় ভাবা হয় যে খোলার সময় তো খেয়াল করলেন উপর দিয়ে লাগানো হবে, সেটা কিন্তু নয়। তো যাই হোক, এটা আপনার খোলার সময় লক্ষ্য রাখলেই এটা হয়ে যাবে, এটা এমন কোনো ব্যাপার নয়। আর আর তার যে টাইট করবেন, যেটা স্ক্রু থাকবে বা নাট বল্টু থাকবে, সেটা অবশ্যই কিন্তু ভালো করে টাইট করবেন। ইলেকট্রিকের ক্ষেত্রে বারবার ধরে আমি যেটা বলি, লুজ কানেকশন যেন কোনোভাবেই না হয়, কারণ ওটা থেকে কিন্তু স্পার্কিং হবে, বিপদ হতে পারে। তো সেটা দিয়ে খেয়াল রাখবেন, লুজ কানেকশন যেন কোনো রকমভাবে না থাকে। তা আমি এরপর কয়েলটা লাগানো হয়ে গেছে, আমার ফ্যান লাগানো হয়ে গেছে, মাদারবোর্ড লাগানো হয়েছে, অর্থাৎ পিছন দিকে সব কটা লাগানো হয়ে গেছে। আর জ্যাকগুলো যেটা যেমন ফ্যানের ক্ষেত্রে ফ্যানের জ্যাকটা, কিবোর্ডের ক্ষেত্রে কিবোর্ডের জ্যাকটা, আর যেটা হিটসিংয়ের যে ইয়েটা আর কি, হিটসিং পেস্টটা লাগিয়ে দিলাম, তলাতে যে সেন্সারটা আছে সেন্সারের জ্যাকটা, এই জ্যাকগুলো ঠিক করেই ঠিক জায়গাতেই লাগবে, কিন্তু অন্য জায়গাতে লাগানোর কোনো জায়গা নেই। আচ্ছা, আমি দেখলাম যে উপরটা লাগাতে গিয়ে আমার উপরে কাঁচটা আবার খুলে এলো, মানে এটারও আঠাটা কিন্তু লুজ হয়ে গেছে। ওই বললাম দীর্ঘদিন থাকার ফলে, প্লাস তেল এমন একটা জিনিস, তেল সবকে নরম করে দেয় আর কি। তো সেই তেল চিট ঢুকে আর কি ভিতরটা, ওটা নরম করে দিয়েছে। তো আমি তাও একবার টেস্ট করে দেখে নিচ্ছি যে কী অবস্থা হয়েছে। আমি সিরিজে কানেকশন করব অবশ্যই, প্রথমে সিরিজে ঠিক আছে। আমি আবার কানেকশানটা দিয়ে দেখি যে সুইচ কিবোর্ডগুলো সব ঠিকঠাক চলছে কিনা। পাওয়ার কিবোর্ড কাজ করছে, কিন্তু মাইনাসটা কাজ করছে না, অর্থাৎ আমি যে ভোল্টেজটাকে বা পাওয়ারটাকে কমাবো, ভোল্টেজ না সরি, পাওয়ারটাকে যে কমাবো আর কি, সেইটা আমার ঠিকমতো কাজ করছে না আর কি। তো এই সুইচটা কিন্তু পাল্টাতে হবে। আমি অলরেডি 4টে পাল্টেছিলাম, কিন্তু আমার হচ্ছে আরও 2টো সুইচকে পাল্টে নিতে হবে।
6টা যে সুইচ আছে 6টা সুইচকে পাল্টাতে হবে, এটাকে আরেকবার আমাকে খুলতে হবে। এমনিতে বাকি কাজ করছে কিন্তু কমানো যাচ্ছে না, পাওয়ারটা যেটাতে চালু হচ্ছে সেটাতে কমানো যাচ্ছে না। তো আমি 4টে লাগিয়েছিলাম, বাকি আর 2টোকে পাল্টে নিলাম। 6টা সুইচই কিন্তু আমি পাল্টে ফেললাম আর কি, অর্থাৎ সবকটাকে নতুন সুইচের এর মধ্যে করে দিয়েছি। আমি আরেকবার ফটাফট লাগিয়ে নিচ্ছি। আর এই যে উপরে যেটা বললাম কাঁচটা খুলে এলো, এটাতে যে আঠা দেওয়া আছে আঠাটা নষ্ট হয়ে গেছে। তো এখানে সিলিকন পেস্ট যদি কিছু থাকে সেটা দেওয়া যেতে পারে, তো তার আগে ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে এমসিলের যে ইয়েটা সেটা ব্যবহার করার কথা ভাবছিলাম। আমার কাছে এমসিলের একটা টিউব আছে আর কি। এটা কিন্তু এমসিল বলতে কিন্তু এমসিল একটা কোম্পানির অনেকগুলো, ওটা আসলে পিডিলাইট কোম্পানি আর কি। তো ওদের যে এমসিল যেটা থাকে সেটা নয়, এটা রাবার টাইপের সিলিকন পেস্ট আমি দেখাচ্ছি। তো তার আগে পরিষ্কারটা করে নিলাম, এটাকে ভালো করে লাগাবো, জায়গাটাও ঠিকঠাক বসে যাবে। এই যে আমি যেটা বললাম এটা ওই এমসিল কোম্পানির আর কি। এটা কিছুটা রাবার টাইপের আর কি। তো এইটা আমার একটুখানি প্রবলেম হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা নিয়ে এসে আমি এটাকে লাগিয়ে দিলাম। আর যদি এটা না থাকে, এই এমসিল যদি না থাকে, তাহলে আপনারা ডেনড্রাইটও ব্যবহার করতে পারেন, কিন্তু ডেনড্রাইটের থেকে এটা একটু দাম বেশি এবং কাজটাও ভালো হবে। ডেনড্রাইট হয়তো সাময়িক দিন কিছুদিন চলবে, তারপরে আবার হয়তো তেল পেলে ওটা নরম হয়ে যাবে, তখন আবার আপনাকে পাল্টাতে হবে। তো যাই হোক, যেটা আপনার কাছে পাবেন সেই অনুযায়ী কাজ করবেন। আর নিচে যেহেতু কাজ আছে সেহেতু তলাতে একটা কিছু কাপড়ের কুশন দিয়ে কাজটা করলে ভালো হয়। তো আমি এরপর আবার কিবোর্ডের ইয়েগুলো সব কটা স্ক্রুকে ভালোভাবে টাইট করে দিচ্ছি। ব্যাস, এই কাজটা আমার হয়ে গেল, মানে আমার পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে আর কি। এবার জায়গায় ফিটিং করে নেব। সুইচগুলো ঠিকঠাক কাজ করছে, মানে ওপর দিক থেকে টিকটিক যে আওয়াজটা সেটা বোঝা যাচ্ছে। এরপর আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমি দেখছি আমার পাওয়ার সুইচ অন হচ্ছে, কমানো যাচ্ছে, বাড়ানো যাচ্ছে। বাকি সুইচগুলো কিন্তু আমার আবার দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে আর কি। ফাংশন সুইচ, টাইমার সুইচ সবই কাজ করছে। হ্যাঁ, অতএব কাজ ওকে। আর এখানে একটুখানি জল দিয়েছি স্টিলের পাত্রে, সেটাও কিন্তু গরম হচ্ছে, প্লাস মাইনাস কাজ করছে, অর্থাৎ কিবোর্ডগুলো সবই ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি বলবো যে অন্তপক্ষে 1 বছর পরে আবার পিছনটা খুলে পুরো পরিষ্কার করে আবার লাগিয়ে নেবেন, তাহলে বেশ কিছুদিন চলবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।